প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একটি সৌজন্য সাক্ষাৎকার করেছেন। রাজনৈতিক টালমাটাল অবস্থা এই সাক্ষাৎকার একটি গুরুত্ব বহন করে বলে অনেকের ধারণা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বুধবার 19শে মার্চ সাক্ষাৎকালে সেনাপ্রধান দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনী কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা করেন তারা। আলোচনাকালে সেনাপ্রধান তার সাম্প্রতিক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরের বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। এই সফর দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়ন ও সামরিক সহযোগিতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখতে পারে বলে সেনাপ্রধান আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া সদ্য সমাপ্ত বিবিধ বঞ্চিত সেনা কর্মকর্তাদের সুবিচার নিশ্চিতকরণ বিষয়ে উচ্চপদস্থ পর্ষদের মূল্যায়ন ও সুপারিশ এবং নানা কারণে চাকরিচ্যুত জেসিও ও অন্যান্য পদবীদের সেনা সদস্যদের চলমান উচ্চপদস্থ পর্ষদের অগ্রগতির বিষয়ে সেনাপ্রধান প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। এছাড়া গত জুন, জুলাই, আগস্টে আহত শিক্ষার্থীদের সৌজন্যে একটি ইফতার পার্টি দিয়েছিলেন সেনাপ্রধান, সেটার ব্যাপারে তিনি অবহিত করেছেন এবং সেই শিক্ষার্থীদের আহত এবং নিহত শিক্ষার্থীদেরকে সেনাপ্রধান যে অনুদান বা সাহায্য দিচ্ছেন বা দিবেন সে ব্যাপারে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আমরা আশা করব আগামী দিনগুলো রাজনৈতিকভাবে খুব ভালো যাবে এবং রাজনৈতিক পরিমণ্ডলে বাংলাদেশ সেনাবাহিনী জড়াবে না, কারণ বাংলাদেশ সেনাবাহিনী সার্বভৌমত্বের প্রতীক। তাদেরকে বাংলাদেশের রাজনীতিতে কোনোভাবেই নাক গলানোটা উচিত হবে না বলে সাধারণ জনগণ মনে করছেন। তারা বাংলাদেশের সহযোগী হিসেবে থাকবেন, উন্নয়নের সহযোগী হিসেবে থাকবেন। যেখানে আইনশৃঙ্খলার অবনতি হবে বা দেশের সার্বভৌমত্বের জন্য প্রয়োজন হবে সেখানেই তাদেরকে আমরা আশা করছি। অন্যথায় তাদেরকে রাজনৈতিক অঙ্গনে নাক গলানোর জন্যই আমরা সাধারণ জনগণ মনে করছি এটা উচিত হবে।